দেখুন কতটা আমাদের আজকে সমস্ত ফুল ঠুল তুলে নিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি আমি আজকে, যেহেতু মা নেই আজকে সেই বৃহস্পতিবারের পুজোটা আমাকেই দিতে হয়েছে। মা থাকলে বৃহস্পতিবারের পুজো মা দেয়, আমি দিই না। ঠাকুরকে খেতেও দিয়ে দিলাম লুচি আর সয়াবিনের তরকারি। এটা ছেলেকেও আজকে স্কুলে টিফিন দিয়েছি। তারপরে স্কুলের থেকে ফেরার সময় একটা লিম্বু পানি কিনে নিয়ে এসেছিলাম, যা গরম এখানে। আর দুপুরবেলায় ছেলেকে খেতে দিয়েছিলাম ডিম কষা, ভাত, দই, ডিমের পাতুরি। তারপরে সন্ধেবেলায় এইভাবে ঠাকুরকে আবার একটু পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে সাজিয়ে গুছিয়ে সমস্ত গাছের ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে জগন্নাথকেও সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম। তারপরে একটু করেছিলাম, পুদিনা ছিল ঘরে অনেক দিন, তো পুদিনার শরবত করে দিলাম আমার ছেলেকে। তারপরে এই যে আমার ছোট্ট স্টুডেন্টটা আর আমার ছেলে কে একজন দিয়ে গেছিলো পুরীর মন্দিরের প্রসাদ, তো ওটা একটু খেয়ে নিলাম। তারপরে এই আমার ছেলে আর আমার স্টুডেন্ট একটু খুব বদমাইশি করছিল, ওদের দিকেও একটু তাকালাম। ওরা বললো একটু ম্যাম একটু আমাদের একটু ইয়ে করো, ভিডিও করো। ওদের দস্যিপানাগুলো একটু ভিডিও করার ছিল, তাই করে নিলাম। আর এখানে একটা স্টুডেন্ট দেখুন একদম শান্ত হয়ে এদের এইসব ন্যাকামো দেখছে। আর এই স্টুডেন্টটা তো আমার সবচেয়ে ফেভারিট স্টুডেন্ট, কারণ সারাক্ষণ ও সবার পেছনে লেগে যাচ্ছে। আর এই পাড়াতে আজকে আমাদের ক্রিকেট ম্যাচ হচ্ছে, তো পাড়ায় মানে অনেকগুলো পাড়া মিশিয়ে আর কি। আর মা আজ এসছে, মা আসার সময় স্পাইস আপ আর চিপস নিয়ে এসেছিলো, ওগুলো সন্ধ্যাবেলায় খেয়ে নিলাম। তো আমি আবার ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। ঠাকুরকে পুজো দিতে পারলে আমার খুব ভালো লাগে, খুব ইয়ে লাগে। যেহেতু আমি পুজো দিতে পারছি না, তো মা পুজো দিচ্ছে। আর ঠাকুরকে আজকে প্রসাদ দিয়েছিলাম, এটা বাঁধাকপি পাতার বাটা, আর এটা চাটনি, ডাল আর একটা তরকারি। এটা সীমা বৌদি করলা দিয়ে গেছে, ওদের গাছের করলা, ওদের গাছে প্রচুর করলা হয়েছে, সেই গাছের করলা দিয়ে গেছিলো। আর এই যে এভাবে ঠাকুরকেও দিয়ে দিলাম আজকে সাজিয়ে গুছিয়ে। তো ঠাকুরকে দিতে পারলে আমার তো খুব ভালো লাগে।